ঢাকা ক্যাপিটালসকে ঘুরে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের মালিক, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য কিং অফ ঢালিউড, মেগাস্টার শাকিব খান। অর্থাৎ ঢাকাকে কোনোভাবেই শিরোপা থেকে দূরে রাখা যাবে না। শাকিব খান নতুন চ্যালেঞ্জ নিতে নির্দেশনা দিয়েছে বিসিবি তথা শাকিব খানের যে কোচ আছে তাকে নতুনভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে কোনোভাবেই হোক ঢাকা ক্যাপিটালসকে পরবর্তী হারের ম্যাচটাকে ভুলে গিয়ে নতুনভাবে মাঠে নামার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢাকা ক্যাপিটালস রীতিমতো বিপিএল এর একটি আতঙ্কের নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। কারণ পূর্বের 11 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, প্রথম দ্বিতীয়টা ছাড়া বিপিএল মোটামুটি বিনোদন প্রিমিয়ার লিগ হয়ে গেছিল। এইবার মনে হয় প্রথমবারের মতো বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হিসেবে এটা এখন পর্যন্ত টিল নাও 7-8টা ম্যাচ হয়ে গেছে, এখন পর্যন্ত সেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হিসেবেই চলতেছে। দেখেন, শাকিব খানের একটি দল আছে, নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। রীতিমতো সবার আলোচনার শীর্ষে, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রচারণা, টিম সং থেকে সবার থেকে টোটালি আলাদা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। একটা ম্যাচ হেরে গেছে, তাতে কি হয়েছে, সামনে আরো 10টি ম্যাচ রয়েছে, তথা বুঝতেই পারছি 10টি না, আরো 13টি ম্যাচ রয়েছে। সো সুতরাং অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। শুরুতেই যদি ঢাকা ক্যাপিটালস ভেঙে পড়ে, সেই জন্য আমাদের মেগাস্টার শাকিব খান উনি খুব কড়াভাবেই নির্দেশনা দিয়েছে ঢাকা টিমকে, যে কোনোভাবেই হোক আপনাদের পূর্বের হারকে মেনে নিয়ে ভুলে গিয়ে নতুনভাবে নতুন বছরে ঢাকা ক্যাপিটালস শুরু করতে হবে। অর্থাৎ আমরাও চাই ঢাকা ক্যাপিটালসের কালকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা নতুন বছরের নতুন ম্যাচ দিয়ে ঢাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াক। সাকিবিয়ানদের বাহিরেও শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস নিয়ে মোটামুটি নয়, বেশ আলোচনা তুঙ্গে রয়েছে শাকিব খানের দল, শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস। মানে ভাই, এই ঢাকা ক্যাপিটালস শিরোপা জিতুক বা না জিতুক, ম্যাচ জিতুক বা না জিতুক, অ্যাটলিস্ট শাকিব খান বিপিএল এ এসছে। এতেই তো অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের বিসিবির জন্য, কেউ আমাদের ক্রীড়া প্রেমীদের জন্য। না, সবাই চাইছিলেন যে শাকিব খান কেন একটা টিম নিচ্ছে না, কেন একটা দল কিনছে না। ফাইনালি শাকিব ভাই কিন্তু কি ঢাকা ক্যাপিটালস নামে একটা দল অলরেডি কিনে নিয়েছে, তার দল খেলা শুরু করে দিয়েছে। একটা ম্যাচ হেরে গিয়েছে, তাতে কি হয়েছে, কিং অলওয়েজ কিং। কালকে ম্যাচটা জিতলে পরিপূর্ণ 22 মার্কা রিভিউ নিয়ে আমি হাজির হব। ওই যে এক বেয়াদব মোটামুটি অপমান করছিল শাকিব খানকে, আমি ওই বেয়াদবটাকে উচিত শিক্ষা দিব কালকে। আশা করছি আপনারা দোয়া করবেন যেন কালকে ঢাকা ক্যাপিটালস জিতে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা ক্যাপিটালসকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।